স্যার, এই যে আমার বন্ধু রাঙ্গা। নমস্কার স্যার। দেখো, তোমার নামের কেসগুলো সব ক্লোজ হয়ে যাবে, বিনিময়ে আমাদের সাথে কাজ করতে হবে। করব স্যার, কিন্তু করতে কি হবে? তোমায় অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করতে হবে? কার অ্যাক্টিং স্যার? এর অ্যাক্টিং। আমার সঙ্গে মজা করছেন নাকি? এটা তো আমি, শুধু কম্পিউটারে সুট বুট পরিয়ে দিয়েছেন। এই দেখ শঙ্কর, দেবো না এমন কানের নিচে, জানিস ওকে? তো ওকে ওর মতো দেখতে নয়, ও তোর মতো। আর এই কোনো ছিচকে পকেটমার নয়, ও হলো অনেক বড় ডন। ডন? বাকি কথা স্যার বলবেন। এটা তোমার ছবি নয়, বিল্লার ছবি। বম্ব ব্লাস্ট, ওয়েপনের বিজনেস, ড্রাগ স্মাগলিং, মার্ডার্স, ইন্টারন্যাশনাল টেরোরিজম। আরে স্যার, এরকম ডেঞ্জার লোকের অ্যাক্টিং আমাকে কেন করতে বলছেন? যদি কিছু হয়ে যায়? না, মালয়েশিয়ায় বিল্লা আমার কাস্টাডিতে, কেউ জানে না। কিন্তু এটা তো বলুন যে আমাকে করতে কি হবে? তোমায় বিল্লার জায়গাটা নিতে হবে, ওদের সব গোপন খবর দিতে হবে, যাতে আমি ওদের গ্যাং আর বসকে ধরতে পারি। আরে স্যার, আপনি তো আমাকে ডন বানাচ্ছেন, কিন্তু আমি ডন কি করে হব আপনি বলুন। ইউ ডোন্ট ওয়ারি, ওটা আমার উপর ছেড়ে দাও। আরে গাম্বাট, সারা জীবন ধরে পকেটমারি তো করলি, ভালো কাজ করার সুযোগ পাচ্ছিস, লাইফটা সেট হয়ে যাবে। স্যার, আমি ডনের অ্যাক্টিং করতে প্রস্তুত, কিন্তু আমার কাঁধে দুজনের দায়িত্ব আছে। বেচারা দুজনেই অনাথ, একদম অসহায় আমার মতন। আর আমি ওদের কথা দিয়েছি যে আমি ওদেরকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবো। সেসব আমি সামলে নেব, তুমি বিল্লা হওয়ার চেষ্টা করো। কাল হায়দ্রাবাদ যাচ্ছ। আরে দেখুন স্যার, এই ডন হওয়ার জন্য আমি পড়াশোনা করতে পারবো না, কিন্তু আমি এসব পারবো না। দাদা, আঙ্কেল অ্যাডমিশন করিয়ে দিয়েছে। এই স্কুলটা খুবই ভালো দাদা। আমার মেয়ে পূজাও এই স্কুলেই পড়ে, চিন্তা করো না। এদের ইঞ্জিনিয়ার আর ডাক্তার করার দায়িত্ব সম্পূর্ণ আমার। এরা হোস্টেলে থাকবে। হোস্টেল কেন, ওরা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, তাই না? ইয়েস, উই আর ফ্রেন্ডস নাও। ম্যাডাম, আপনাদের মন সত্যিই বড়, আপনারা খুব ভালো মানুষ। এবারে বলুন স্যার, কি করতে হবে আমাকে? শোনো রাঙ্গা, আজ থেকে তোমায় বিল্লা হয়ে উঠতে হবে। ট্রেনিং? ট্রেনিং মানে পালোয়ানি, ঘোড়সওয়ারি, এইসব তো? কিছু ও হয়ে যাবে। টাইগার ওখানে। টাইগার? রাঙ্গা, বলতে পারো এখানে কটা রড আছে? কেন স্যার মজা করছেন আমার সঙ্গে? তাড়াতাড়ি বলো। 1 2 3 4 5 6। বাবা, এ তো গুনতেও পারে দেখছি। ঠিক গুনলাম তো? আমি বলছি, মোট 76টা রড আছে, 6টা দরজা আর জানলা 18টা। এটা যদি বিল্লা হতো তাহলে এটাও বলে দিতে পারতো যে এখানে কটা ইট লেগেছে। দেখলি, এটাই হলো বিল্লার ট্যালেন্ট। আর সেখানে তুই কটা ইট লেগেছে এটা বিল্লা বলতে পারতো, কিন্তু এটা কি বলতে পারতো যে স্যারের পার্সে কত খুচরো আছে, ওনার মেয়ের ছবি আছে, ক্রেডিট কার্ড আছে? শখ লাগলো তো? যাক বাদ দে। সরি স্যার, ছোটবেলার অভ্যেস তো, ক্ষমা করে দেবেন। প্রত্যেকটা মানুষের নিজস্ব ট্যালেন্ট থাকে। রাঙ্গা, তোমায় নিজের এই নামটা পুরো ভুলে যেতে হবে। তোমায় বিল্লা হয়ে উঠতে হবে, চিতার থেকেও বেশি দ্রুত আর সাপের থেকেও বিষধর। আবে কে বে এখানে? টাইম হয়ে গেছে, প্র্যাকটিস। আজকে ছুটি স্যার। হ্যাঁ, উঠে গেছি। হায়নার মতো চালাক, বাঘের মতো সাহসী আর চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। যদি এই সব কিছু নিজের মধ্যে আনতে পারো, বুঝবে বিল্লা হয়ে উঠেছো। ছ্যাবলা কোথাকার। টাইগার এলাম স্যার। 203, 204। তুমি ওদের সাথে থাকা সত্ত্বেও তোমায় যেন ওরা সন্দেহ না করতে পারে। ক্রাইম করো, কিন্তু ধরা পড়ো না। আহা, পুরো ট্রেনিং এর মধ্যে আমার এই ট্রেনিংটা সব থেকে পছন্দের। কি খেতে? এইসব আরাম ছেড়ে মালয়েশিয়াতে ক্রিমিনালের পেছনে দৌড়ে কেন সময় নষ্ট করেন? বাড়ি বসে আরামসে টাকা কামান না। যত টাকাই আমি পাই না কেন, যদি নিজের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন না করতে পারি, এ খাবার হজম হবে না আমার। আমি একটা কথা বলবো, অদিতির জন্য গয়না কিনতে হবে। আমার তো কিছুই মাথায় আসছে না, তুমি চলো না আমার সঙ্গে। আমি এক্ষুনি এই বাড়ির খাবার খেয়েছি, আমাকে একটা সুযোগ দিন। আপনি শুধু স্যারকে বলুন যে আমাকে একটা পারমিশন দিয়ে দিতে। ওখানে আমি নিজের ট্যালেন্ট এমন দেখাবো না যে দোকানের সব গয়নাগুলো আপনার বাড়িতে চলে আসবে। একবার সুযোগ দিন আমাকে ম্যাডাম, একবার বলুন না। কি হচ্ছে সব? ম্যাডাম, এই যে শোনো না, আমিও ট্যালেন্ট দেখতে চাই, ওকে আমার সঙ্গে পাঠাও না। ও মার্কেটটা খুব ভালো বোঝে। হ্যাঁ বাবা, চল চল। জানো কি বলছো কি?
পুরো 1.5 মিনিট লেট। বিল্লার সারা পৃথিবীর সব ওয়েপেন সম্পর্কে নলেজ আছে, তোমাকেও সেই সব জানতে হবে। হি ইজ এ শার্প শুটার। ডন, মালয়েশিয়ান ডন। দৃষ্টি যেন সর্বদা টার্গেটে থাকে। আরে এতে কি আছে, এক্ষুনি মেরে দেখাচ্ছি। গুলি খেলেছিলাম বলেই এত ভালো নিশানা আমার। হ্যাঁ, কোথায় মারার কথা ছিল আর কোথায় মারলি ভাই? ঘুমোচ্ছে স্যার, জোরে একটা ঘুষি দিন। এই তো কাজে দিয়েছে। রেডি। কম্পিউটারের ব্যাপারেও তোমায় সবকিছু জানতে হবে। একে বলে পেন ড্রাইভ, এতে সব ডেটা সেভ করা যায়। ভালো করে বুঝে নাও। আরে বাহ ভাই, শিখে গেছিস। ও বাবা, শাবাশ, ভেরি গুড রঙ্গা। এবার তোমায় বিল্লা হিসেবে মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। দেখাতে হবে যে তুমি পুলিশের হাত থেকে পালিয়ে এসেছো। কবে এলেন স্যার? আজ সকালেই। স্যার, ইন্টারপোল অফিসার ধর্মেন্দ্র আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হি ইজ ওয়েটিং। জিজ্ঞেস করছিলেন হঠাৎ করে আপনি হায়দ্রাবাদ কেন গেলেন, বিল্লার কেসের ফাইলস কোথায়, প্রোগ্রেস কি হয়েছে, একটার পর একটা প্রশ্ন। বুঝতে পারছিলাম না কি উত্তর দেব। মিস্টার কৃষ্ণমূর্তি, এসপি ক্রাইম ব্রাঞ্চ, কলকাতা। আপনার ব্যাপারে অনেক শুনেছি। নাইস টু মিট ইউ টু। বিল্ডার কেসটা খুব ভালো করে হ্যান্ডেল করেছেন আপনি। সত্যিই আপনি প্রশংসার যোগ্য। কিন্তু বিল্ডা তো পালিয়ে গেছে। ও তো এইসবে এক্সপার্ট স্যার। এই সময় বিল্ডার কেসটা টপ প্রায়োরিটি, আর আপনি এখন ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে বিয়ের ব্যাপার ছিল আদিত্য, জানাওনি? বলেছিলাম স্যার। সেটাও তো ইম্পর্টেন্ট স্যার, দায়িত্বের প্রশ্ন। কিন্তু এখানকার দায়িত্ব কে সামলাবে? এনগেজমেন্ট, ম্যারেজ, ডান্স। শুধু আমিই তো গিয়েছিলাম, বাকি পুরো ডিপার্টমেন্ট এখানে ছিল। আপনিও তো ছিলেন। তাহলে আজ থেকে এই কেসটাকে আমিই সামলাবো। বিল্ডার কেসের ফাইলটা আমাকে। মিস্টার ধর্মেন্দ্র, এই কেসটা প্রথম থেকে আমি হ্যান্ডেল করছি। তার জন্য অনেক সময়ও ব্যয় করেছি, সেই জন্য আমি পিছিয়ে যেতে পারি না। সেই জন্যই তো বলছি আমরা দুজনে মিলে কাজটা করব। এই কেসটা আমরা দুজনেই দেখব। আদিত্য স্যার। প্রেস মিট অ্যারেঞ্জ করো। ওকে স্যার। এই প্রেস মিট বিল্লা কেসের জন্য ডাকা হয়েছে, আর আপনারা সবাই জানেন এই কেস এতদিন মিস্টার কৃষ্ণমূর্তি হ্যান্ডেল করেছেন। মিস্টার কৃষ্ণমূর্তি, প্লিজ ব্রিফ দেম। বিল্লাকে ওয়েপেন ডিল করার সময় অ্যারেস্ট করা হয়। আমাদের দুর্ভাগ্য, এনকাউন্টারের সময় সে পালিয়ে যায়। আমরা সমস্ত ওয়েপেন সিজ করেছি, যার দাম কম করে $20 মিলিয়ন। বিল্লাকে এখনো খোঁজা হচ্ছে, আশা করছি সে ধরা পড়বে। স্যার, বিল্লা কি এখনো বেঁচে আছে না মারা গেছে? সে বেঁচে আছে। Sir, when will you catch him? ভেরি সুন। এটা ইন্টারপোলের কমিটমেন্ট, বিল্লা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে। ইন্টারপোল এখানে আসার পর এই কেসটাকে লাইটলি নেওয়া হবে না। বিল্লার ব্যাপারে কেউ যদি কিছু জেনে থাকে, তারা যেন পুলিশ স্টেশনে এসে ইনফর্ম করে। থ্যাংক ইউ। কুয়ালালামপুর পুলিশ কন্ট্রোল। চাউমিনের থেকেও বেশি টেস্টি নিউজ দেবো আপনাকে। আই স বিল্লা। Where? ওটিপি তায়েঙ্গে, গিয়ে ধরো না। Sir, ইয়েস। we got information about Billa. Where is he?
হ্যাঁ হ্যাঁ, স্যার বিল্লা এখন আমাদের কবজায়। আমরা বিল্লাকে ধরে ফেলেছি। ডক্টর রাও, ওর কন্ডিশন এখন কেমন? হি ইজ ফাইন। এমআরআই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে ওর স্মৃতিশক্তি চলে গেছে। ওর অতীতের কোনো ঘটনা মনে নেই। মানে ও সব কিছু ভুলে গেছে? কিন্তু ওর সঙ্গে আমি দেখা করতে চাই। ওর থেকে অনেক কিছু জানতে হবে। নট নাও। ডক্টর, ও ঠিক হতে কতদিন লাগবে? বলা যাচ্ছে না। 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, আবার হতে পারে কালই ওর সব মনে পড়ে গেল। মানে আমাদের ততদিন অপেক্ষা করতে হবে? ওকে সেন্ট্রাল জেলে শিফট করুন। পুলিশ বিল্লার কিচ্ছু করতে পারবে না। বিল্লাকে ওখান থেকে বের করতেই হবে। ডেভিলের বিল্লাকে প্রয়োজন। রশিদের ডিলটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর ওই কাজটা বিল্লা ছাড়া কেউ পারবে না। কি যে করি। ওকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, বিল্লাকে আমি ছাড়াবো। কি করে? কমন কমন, তাড়াতাড়ি করো।